ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ এডুকেশন। আজকে আমাদের যে পোয়েমটা আমরা পড়তে চলেছি খুবই ইন্টারেস্টিং একটা পোয়েম, যেটি প্রচুর আমাদের শেখার বিষয় আছে। যে আমরা কিভাবে নেগেটিভ জিনিস থেকেও আমাদের যদি ভাবি যে আমাদের দিনটা খারাপ যাচ্ছে বা সময়টা খারাপ যাচ্ছে, একটা নেগেটিভ জিনিস থেকেও যে কিভাবে সেই জিনিসটা আস্তে আস্তে বা আমাদের সময়টা কীভাবে যে ভালো কাটতে লাগে, সেই পোয়েমটা থেকে কিন্তু আমরা আজকে কিছুটা শিখব। তো সেই পোয়েমটার নাম হচ্ছে ডাস্ট অফ স্নো, সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর, যেটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। এই প্রথমবার যেখানে আমরা কোনো বাংলাতে এক্সপ্লেন করব এই কবিতাটা। এই কবিতাটা লিখেছেন রবার্ট ফ্রস্ট, যিনি একজন আমেরিকান পোয়েট। খুব সুন্দর কবিতা, একদমই ছোট্ট কবিতা, যেখানে আমরা দেখব দুটো স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টি করে লাইন রয়েছে। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করার ধরে ধরে। চলো তাহলে দেখা যাক, পড়া যাক। দ্য ওয়ে আ ক্রো। এখানে দেখো, দ্য ওয়ে আ ক্রো, এই ওয়ে মানে যে ক্রো, যে কাকটি রয়েছে, তার দ্বারা সুক ডাউন অন মি, অর্থাৎ এই যে সুক, সুক মিন্স এখানে হচ্ছে সুক মানে সেকের পাস্ট ফর্ম হচ্ছে সুক, নাড়িয়ে দেওয়া। অন মি, এখানে মি বলতে পোয়েট রবার্ট ফ্রস্টকে বোঝাচ্ছে। দ্য ডাস্ট অফ স্নো, অর্থাৎ ডাস্ট অফ স্নো কথার অর্থ হচ্ছে যে স্নো অর্থাৎ বরফ, তার যেই একদম ছোট থেকে ছোটোময় মানে ধুলোর মতন যেই অংশটা, সেটা কার ওপরে পড়ছে? পোয়েটের ওপরে পড়ছে। কার জন্য? না, সেই কাক, সে হয়তো সেই কাকটা এখানে ঠিক মতন বলা নেই, সেই কাকটি হয়তো গাছটির মানে উড়ে যাচ্ছিল, বা কাকটি হয়তো বসেছিল, যে কারণেই হোক, ফ্রম আ হেমলক ট্রি, অর্থাৎ হেমলক গাছের ওপর দিয়ে কাকটা হয় উড়ে যাচ্ছিল বা বসেছিল, সে কারণে হয়তো বরফের যে ডাস্ট অফ স্নো সেটি পোয়েটের ওপরে পড়ে। তো এগোনোর আগে আমরা এই যে পোয়েমের যে স্ট্যাঞ্জাটা, যেটা কি বলতে চাইছে সেটা আমরা আরেকবার দেখে নেব। বলতে চাইছে যে একটি কাক, সে হেমলক গাছের উপর থেকে কবির ওপরে কি না ডাস্ট অফ স্নো মানে বরফের টুকরো তার উপরে ফেললেন। এখানে আমরা দেখব যে এখানে কিন্তু এমন দুটো ওয়ার্ড ইউজ করেছেন পোয়েট, যেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এইখানে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি কি না খুবই দুঃখিত হয়ে আছেন। মানে কি, যে সেই দুটো ওয়ার্ড কোনটা কোনটা না, একটা ক্রো আর একটা হেমলক ট্রি। তো এই যে ক্রো, ক্রো আমরা সাধারণত জানি যে ক্রো হিন্দিতে যাকে বলে কাউয়া। তো এই যে ক্রো, এই ক্রোটা কিন্তু একটা সাইন, যে আমরা দেখেছি যে মানুষ কাক দেখলে বা আমরা দেখি যে কাকটা কোথায় না কোনো কেউ মারা গেলে বা সেখানে দেখি যে কাক ওঠে, বা কোনো নোংরা আবর্জনা, সেখানে হয়তো আমরা কাক দেখতে পাই। আর রয়েছে হেমলক ট্রি। তো হেমলক ট্রিটা হচ্ছে একটা পয়জনাস ট্রি, যার ফুলগুলো কিন্তু হোয়াইট কালারের হয়ে থাকে সাধারণত। তো দেখব পরের স্ট্যাঞ্জাটা কি বলেছে। হ্যাজ গিভেন মাই হার্ট আ চেঞ্জ অফ মুড, মানে কি বলেছে যে কবির যেই মুডটা, অর্থাৎ এই নেগেটিভ কিছু ওয়ার্ড দেখে আমরা বুঝতে পেরেছি যে কবির মুডটা কিন্তু মোটেই ভালো ছিল না। কিন্তু তার সাথে যে একটা ছোট্ট ইনসিডেন্ট হলো, কি ইনসিডেন্ট না, কাকের দ্বারা তার মাথার উপরে ডাস্ট অফ স্নো পড়ায় তার মুডটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তার যেই হার্টটা, যে এতক্ষণ হয়তো তার কিছু খারাপ সময় চলছিল বা তিনি খুব আপসেট ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তার ওটা একটু চেঞ্জ হয়ে গেল মুডটা। অ্যান্ড সেভড সাম পার্ট অফ আ ডে আই হ্যাড রিভেড। তো কী বলছেন যে দেখো, যে তিনি কী করলেন না, তার যে সময়টা এতক্ষণ অবধি গেছে এবং যে সময়টা তার সামনে এখনও পড়ে রয়েছে, তো কী বলছে যে যে সময়টা তার কাছে পড়ে রয়েছে সেটা তার কাছে বেঁচে গেল। এবং কি করেছে না, তার যে এতক্ষণ পর্যন্ত যেই রিউড কথার অর্থ হচ্ছে রিগ্রেট করে সেই সময়টাকে নষ্ট করা। অর্থাৎ হয়তো তিনি
স্যাড ছিলেন বা আপসেট ছিলেন, যার জন্য তিনি মনটা খুব খারাপ করে সে সময়টাকে সেটা নিয়ে ভাবতে ভাবতে হয়তো সেটা নিয়েই তিনি কী করেছেন, সময়টা নষ্ট করেছেন। কিন্তু এই যে তার সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট হলো, যে কারণে তার কি হলো না, তার যেই বাকি যে সময়টুকু বা বাকি যে দিনের যে সময়টুকু তার জন্য বেঁচে রয়েছে, তিনি কি ভাবলেন যে এই সময়টা এই সামান্য একটা ইনসিডেন্টের জন্য বেঁচে গেল। অ্যাজ এ এক্সাম্পল, আমরা ধরো আমাদের জীবনেও তো অনেক রকমের খারাপ সময় আসে। অ্যাজ এ স্টুডেন্ট লাইফ দেখো, যেমন যদি আমরা কখনো ভেবে থাকি যে আমি এই এক্সামটা খুব ভালো হলো, হয়তো আমি ভাবলাম যে 85% পাবো, কিন্তু সেটা হয়তো 60% চলে এলো। তখন আমরা কি করি, এই যে নাম্বারটা খারাপ পাওয়ার জন্য কি করি, যখন আমরা রেজাল্টটা পাই তখন থেকে আমাদের মনটা খারাপ থাকে যে কেন আমার এই নাম্বারটা খারাপ হলো, এই হলো। সেই জন্য আমরা কি করি, যে সেইটা ভাবতে ভাবতে গোটা সময়টা নষ্ট করে দিই। কিন্তু অবশ্যই তাই বলে এটা নয় যে আমরা সেটাকে নিয়ে খারাপটা ভাববো না, অবশ্যই আমাদের ভাবা উচিত, যাতে, কিন্তু সেটা এই বলে না যে আমরা সেটাকে ভাবতে ভাবতে সময়গুলোকে নষ্ট করব। খারাপ হলে আমাদেরকে কি করা উচিত, সেটা থেকে ওভারকাম করে আসা উচিত। তো স্টুডেন্টস, এই যে আমরা পোয়েমটা পড়লাম আজকে, যে পোয়েমের মধ্যে পোয়েট একটা বার্তা দিতে চাইলেন যে আমাদের লাইফে এমন অনেক ঘটনা ঘটে থাকে, যে জন্য আমরা কি করি না, সেটা নিয়ে আপসেট হয়ে পড়ে থাকি, বা কোনো নতুন কোনো কাজ কিন্তু আমরা করতে চাই না। কিন্তু সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে খারাপ সময় আসবে, খারাপ জিনিস হবে আমাদের সাথে, সেটা নিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে এগোতে হবে। এবং সমস্ত নেগেটিভ জিনিসের পেছনে কিন্তু পজিটিভিটি থাকে। এই যে আমরা দেখলাম যে তিনি ক্রো, হেমলক ট্রি, এই যে তিনি এক্সপ্লেন করেছেন, এটা তো নেগেটিভ, আমরা অ্যাজ এ নেগেটিভ কিন্তু এই জিনিসটা দেখি। কিন্তু দেখা যাচ্ছে কি, যে পোয়েটের হয়তো অন্য কোনো একটা কারণে তিনি আপসেট ছিলেন, কিন্তু এই নেগেটিভ কিছু জিনিসের জন্যই কিন্তু তার দিনটা ভালো হয়ে গেল। এবং তিনি কি বললেন, যে তিনি যে সময়টুকু আপসেট হয়ে কাটিয়েছেন, যে সময়টা নষ্ট করেছেন, এবং বাদবাকি যে সময়টা এখনও দিনের পড়ে রয়েছে, সেটি কিন্তু এই নেগেটিভ জিনিস অর্থাৎ ক্রো এবং হেমলক ট্রি কিন্তু সেটা বাঁচিয়ে দিল। কারণ কি, তাদের দ্বারা একটা ছোট্ট ইনসিডেন্টে। তাহলে কোনো জিনিসই নেগেটিভ নয়, সেটা তো অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যে এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসা নিজেকে, এবং আমাদেরকে সমস্ত নেগেটিভের পেছনে সমস্ত জিনিসগুলোকে আমাদের পজিটিভভাবে নিতে হবে। তাহলে আমরা আমাদের জীবনটা সামনের দিকে একদম সুন্দরভাবে এগোতে পারবো এবং সাকসেস পেতে পারবো। তো স্টুডেন্ট, আজকের এই ছোট্ট পোয়েমটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।